আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজার আলু সিদ্ধ। ঠিক আছে। আমাদের বগুড়াতে যখন নতুন আলু বের হয় তখন এই আলুটা হচ্ছে আমরা সিদ্ধ করে খাই। এই আলু সিদ্ধ হচ্ছে আমরা এমনি এমনিও নাস্তা হিসেবে খাই। আবার কেউ যদি চায় যে লুচির সাথে খাইতে কিংবা পরোটার সাথে খাইতে, সেটাও খাইতে পারে। তাহলে আসুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমরা যে আলু সিদ্ধ করতেছি সেটা আগে প্রথমে আপনারা ছিলে নেবেন, ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আবার না ছিললেও চলে, কারণ নতুন আলুর কিন্তু স্কিন যেটা থাকে এটাও হচ্ছে অনেক বেশি পাতলা থাকে, এটা হাত দিয়ে ঘষা দিলেই দেখা যায় অটোমেটিক উঠে যায়। তো আমরা গরুর মাংসে যেরকম করে মশলা দিয়ে থাকি, আদা বাটা, রসুন বাটা, আর সেই সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর লবণ স্বাদ মতো, এই সবগুলোই হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু জিরে বাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এখানে অবশ্যই হচ্ছে জিরে বাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এই সবগুলো হচ্ছে দিয়ে এটাকে একটু নাড়াই দিব। নাড়াই দেওয়ার পরে হচ্ছে এটা আমরা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে বা পানি শুকায় যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু আমরা আঁচটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা হচ্ছে একটু নাড়াচাড়া করব। আর আমরা এখানে একটা দুইটা আলু চেক করে ফেলবো যে আসলে আলুটা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়তেছে না। কিন্তু যদি আলু সিদ্ধ না হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ একটু পানি দিবেন, কারণ নতুন আলুর ক্ষেত্রে বেশি পানির প্রয়োজন হয় না, এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এই তো কষানোর পরে আমার হচ্ছে আলুর সিদ্ধর এই অবস্থা। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।